আবারও চলে এলাম স্টাডিগার 7031 চ্যানেলে। এর আগে দিন আমরা সরল করছিলাম গুণের, আজকে আমরা ভাগের এই সরলগুলো করবো। তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্রথম অঙ্কটা আগে টুকে নিই। প্রথমটা কি আছে? 10-এর 1 নম্বর, 3/3/4 ভাগ 2/1/2। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা যেহেতু পূর্ণ সংখ্যা আছে ভগ্নাংশ করতে হবে। 4-3-12 মানে কী করে নিয়ম কি? এটার সঙ্গে এটা গুণ, উপরটা যোগ। 4-3-12, 12-3-15, তাহলে 15/4 ভাগ আছে, ভাগ দিতেই হবে এখানে। দাগ দিলাম 2×4 আর 5, 5/2। এবার বিষয়টা আছে ভালো করে বোঝো, এই যে 15/4 লিখলাম, ভাগ থাকলে তো আমরা সরলভাবে করতে পারবো না, কাটাকাটি করতে পারবো না এইসব সরলের ক্ষেত্রে। অন্যান্য সরলের ক্ষেত্রে আলাদা। ভাগটাকে আমরা কনভার্ট করতে গুণ। যখনই আমি গুণ করবো এই বিষয়টা মাথায় রাখবে, তখন এই যে লবটা হর হয়ে যাবে, হরটা লব হবে। যেমন নিচেরটা উপরে, উপরেরটা নিচে। কত ছিল? 5/2, তাহলে 2/5 হয়ে যাবে। বুঝতে পারলে জিনিসটা কী করলাম এখানে? এবার দেখো কাটাকাটি করতে হবে। 5×3=15, 2×2=4, 2। তাহলে আমাদের কাছে কী থাকলো? উপরে 3 থাকলো, নিচে কী থাকলো? 2 থাকলো। হর ছোটো আছে, লব আছে, ভাগ যাবে, তার ভাগ করো। 2 2 থাকলো 1, দশমিক দিয়ে 0 নাও, 2×5=10। আমাদের অ্যান্সার হবে 1.5। কমপ্লিট। বুঝতে পারছো? দেখে নাও তোমার অঙ্কটা। চলো নেক্সট। নেক্সটে কী আছে? 2 নম্বরটা। 2 নম্বরটা আছে 50/51 ভাগ 15। ঠিক আছে, এটা কী করবো? 50/51 বসাই দিই এখানে, ভাগ আছে, ভাগ দিয়ে দিই। এই যে এখানে কিছু নেই তো মনে মনে 1 ধরতে হবে, তাহলে উপরে 15, নিচে 1 সম্ভবত ধরি আমরা। তাহলে 50/51 ভাগটাকে গুণে কনভার্ট করতে হবে, একটু আগেই বললাম। ঠিক আছে, 1 চলবে উপরে, 15 চলে আসবে নিচে। তোমরা একটুকেই তোমরা দেখলে। এবার কাটার করো 5 দিয়ে। 5×3=15, 5×10=50। আর কি যাবে কাটাকাটি? 15, 10, 51, 3 যাবে না, কোনোদিনও সম্ভব নয়। তাহলে উপরে থাকলো 10 আর নিচে 3×1=3, 5×3=15 মানে 153। আমাদের সরল কমপ্লিট। লিখতে হবে নির্ণয় সরলফল 10/51 কমপ্লিট। আর 3 নম্বরটা চলো। 1/5/6। তাহলে এই অঙ্কটা দেখো এবার, 1/5/6। ঠিক আছে, এটাকে কী করবো? 1 যেমন আছে তেমন রাখবো, ইনটু দেবো। এবার যখনই ভাগ হবে এই দিকের সংখ্যাটা আমাদের চেঞ্জ করতে হবে। ভাগের সামনে পাঁচের যে সংখ্যাটা থাকবে সেটা চেঞ্জ করবো, ডান দিকে, বাঁ দিকে নয় কিন্তু। তাহলে উল্টে গেলে কী হবে? যদি গুণ করলাম তাহলে উপরে চলে যাবে 6, নিচে চলে আসবে 5, তাই তো? এবার করো 6×1=6 আর নিচে 5, ভাগ করে দাও। তাহলে 5×1=5, থাকলো কত? 1। তাহলে 1/1/5। অঙ্ক কমপ্লিট। বুঝতে পারছো? চলো নেক্সট। নেক্সটে কী আছে? 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা, 4 নম্বরটা টুকে নিয়মটা এখানেই 4 নম্বর হয়ে যাবে। দেখো 4 নম্বরটা এখানে হয়ে যাবে 156/1/1 ভাগ 13/22। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার কী করবো? 156/1/1 ভাগটাকে ডাইরেক্ট গুণ করে দিলাম, ভাগ থেকে গুণ করবো আমরা। যখনই গুণ করবো একটু আগে বললাম, তাহলে কি লবটা হওয়া যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে এখানে হবে 22, নিচে হবে 13। এবার কাটাকাটি করে 11 দিয়ে, 11×2=22, 11×11=121 কমপ্লিট। 13 নামাতে পারো, 13×1=13, 1 হাতে থাকলো কত? 2, মানে 26 হচ্ছে। তাহলে 13×2=26 কমপ্লিট। বুঝতে পারলে? এবার আমরা কী করবো? এবার আমরা দেখো যে উপরে উপরে গুণ, 12×2=24 আর নিচে থাকলো কত? 11, নিচে তো কিছুই নেই এর পাশে, তাহলে 11 থাকলো। আর তো কিছু নেই, তো 11 নামাতে পারো, 11×11=22 থাকলো কত? 2। তাহলে 2/11 এটা আমাদের অ্যান্সার। তাহলে লিখতে হবে নির্ণয় সরলফল 2/2/11। বুঝতে পারলে তোমরা? এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তোমরা দেখে নাও এগুলো অঙ্ক। এরপর নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, তোমরা চ্যানেলটির পাশে থাকো, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে, অসুবিধা হলে কমেন্ট করবে। বাই।